তো হ্যালো গাইজ, একটু চ্যানেল ফ্রেশ নিউ ব্লগ। তো বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে আমি আজকে আসছি হচ্ছে পরিবারী মনস্ট্রি। আর বেসিক্যালি আমি এখন আছি রাস্তায়, আর উপরে ভিডিও করতেও পারি নাই। আই এম সরি, বাট লোকেশনটা আমি পরে শেয়ার করে দিব। আমি নিচে ডিসক্রিপশনে বা কমেন্ট পিন করে দিব। তবে এখন যাচ্ছে হচ্ছে মনস্ট্রির দিকে। তবে এখানে আসলে একটা জিনিস মন খুব শান্ত হয়ে যায়, কারণ প্রাকৃতিক পরিবেশটা খুব সুন্দর। আর এটা একটা গ্রামের ভিতর দিয়ে, কুকুরটা সুন্দর একদম শান্তভাবে বসে আছে। আর আমি যাচ্ছি হচ্ছে, আর আমি বেসিক্যালি একা আসছি। বেসিক্যালি বলতে গেলে প্রথমে মনস্ট্রিতে যাচ্ছি না, মনস্ট্রির পিছনে যেটা আছে নদীটা আছে, মহানন্দা নদীটা চলে আসছে, সেটাতেই আমি যাব। আর বেসিক্যালি যেটা হচ্ছে চলে আর ভালো লাগছে না, তবে সিজায় বসি তাহলে খুব ভালো লাগবে। তারপর মনস্ট্রিতে ঢুকবো, মনস্ট্রি দেখি কি আছে না আছে সব তোমাদের কাছে দেখবো। তো তোমাদেরকে একটা জিনিস দেখাতে চাই। তবে মনস্ট্রি যাওয়ার আগেই বললো রাস্তাটা, এটা হচ্ছে ওয়েলকাম টু পরিবারই লেখাই থাকবে। এই যে রুটটা পিছনে হয়তো যে বুকটা দেখতে পাচ্ছ যে লেখা আছে। তবে এখান থেকে খুব সুন্দর একদম ভিউটা দেখা যাচ্ছে, জাস্ট ওয়াও। পাহাড়টা স্পষ্ট না হলেও খুব সুন্দর লাগতেছে। আর আরেকটা জিনিস যেটা আছে সেটা হচ্ছে পাশ দিয়ে যাচ্ছে এই নদীটা, একদম খুব সুন্দর। এখানে যদি এত সুন্দর ভিউ থাকে, তাহলে মনস্ট্রির পিছনে ওখানে এখন কীরকম ভিউ হবে, এটা কীরকম ভিউ হবে। তো চলো তো দেখছি। বেসিক্যালি বলতে গেলে আমি তোমাদেরকে ফার্স্টে বলছিলাম যে আমি মনস্ট্রিতে ঢুকছি না, মনস্ট্রির এখানে যে নদীটা আছে নদীর পাশে আসবো। আর কারণ মনস্ট্রি এখান থেকে দেখতেও খুব সুন্দর। তো মনস্ট্রি যদি এখান থেকে বাইরে থেকে এতটা সুন্দর হয়, তাহলে ভিতর থেকে কতটা সুন্দর হবে। তো সেটাই বেসিক্যালি বলতে গেলে আমি একটা জিনিস দেখলাম, শুধু কি মানুষেরই গরম লাগে? মানুষই কি নদীতে স্নান করতে পারে, পশু পাখি করতে পারে না? তো এই দেখো হেল গাইস, কারণটা আমি এটাই বলতে চাচ্ছি যে ওই সাইডটাতে কতটা জলের স্রোত আমি জানি না, বাট এদিকে প্রায় স্নান করার জায়গা অসাধারণ লেভেলের। জাস্ট জলের সাউন্ড শুনো। মনেস্ট্রির দিকে, আর মনেস্ট্রি এখান থেকে প্রায় অনেকটা ভিতরের দিকে যেতে লাগে। আবার মনেস্ট্রি যাওয়ার রোডটা দেখছো কতটা দূর। তো চলো ডাইরেক্ট মনেস্ট্রিতে যাই, আমি কথা বলি। তো এখন আছি আমি হচ্ছে এই মেন মনেস্ট্রি, মানে তরিবাড়ি মনেস্ট্রিতে। আর এখন হচ্ছে উপরের দিকে, এখন দেখা হচ্ছে যে কী হয় না হয়। তো সাথে হবে যদি কিছু না করতে সিনেমেটিক তো অবশ্যই নিতেই হবে। আর এখানে আমার একটা খুব ফেভারিট ঠাকুর বসে আছে, তবে স্থানাকে তো দেখাইতেই হবে। তো চলো উপরে যাই, তারপর কথা হচ্ছে। বেসিক্যালি দেখতে পাচ্ছ যে কী হারে গরম পড়ছে, আর আমি কী হারে ঘামছি, যে চুলের অবস্থা মুখের অবস্থা খুব বারোটা হয়ে গেছে, আর জামাও পুরো ভিজা ভিজা হয়ে গেছে। তো বেসিক্যালি আমার তরিবাড়ি মনেস্ট্রির একটা জিনিস খুব ভালো লাগে, এখানকার যে ছোটো ছোটো বাচ্চারা আছে তারা নিজেদের ধর্মকে খুব গুরুত্ব দেয়, নিজেদের ধর্মকে খুব মানে। বাট এদের একটা জিনিস আমার একটুখানি টাচিং লাগে, যে এরা নিজেদের মনেস্ট্রির ভিতরে নিজেদের একটা শিক্ষাগত একটা স্কুল আছে। এমনকি এই যে ভিতরে যে দেখছো এটা হচ্ছে গেট, এটা মন্দিরের গেট, এদের মনেস্ট্রির গেট। মনেস্ট্রির গেট 4টা আছে হয়তো, কারণ আমি এখনও পারফেক্টলি জানি না। ওই পাশে একটা, এই পাশে একটা, এই পাশে, হ্যাঁ ধরে নাও 4টা গেট আছে। তো 4টা গেটই খোলা থাকে। যখন এরা নিজেদের ভিতরে বসে যখন মনেস্ট্রিতে মন্ত্র করে, তখন খুব বোঝা যায়, শোনা যায়। তো এখন চলো তো একটা সিনেমেটিক হোক নাকি, তো সিনেমেটিক হোক তারপর আমি বেরোই। কেন আমার অনেকটা দূর যেতে হবে, আর মেন রোডে কোনো ভিডিও করি নাই, তো যেটা আছে সেটাই চলো।
তবে সরি গাইস, বাট এখন রিয়েলাইজ করতেছি যে ব্লগ করা যতটা ভাবি যে সোজা, ততটা সোজা নয়। প্রচুর খাটতে হয়, প্রচুর ঘুরতে হয়, প্রচুর জিনিস দেখতে হয়, দেখাতে হয়। তবে এখন আমি আসার পর এখানে আমি একটা আইডিয়া পাচ্ছি না যে কোথা থেকে শুরু করব, কোথা থেকে দেখাবো, কোথা থেকে স্টার্ট করব। বাট মানে আসছি যখন কিছু তো করতে হবে নাকি। তো আমি এইটুকু ফিল করলাম যে ব্লগ করা, লোকের সামনে কথা বলা ইজ নট ইজি। আমরা মানুষ যত ভাবি যে এই কাজটা সোজা, এই কাজটা কঠিন, এই কাজটা তো ইজ নট, বাট ব্লগ করা ইজ হার্ড। তো দেখা যাক কী হয় না হয়। আর আমার কাছে একটি স্ট্যান্ড আছে, আর আমি ভুলে গেছি যে একটা পায়া ভাঙা। বাট আমি ভুলে গেছিলাম যে এটার একটা পায়া ভাঙা, সেলফি স্টিকটা। তবে এই যে এটা ভাঙা আছে, তবে এটা আমার কোনো কাজের না, অকাজের। বাট এটার ব্লুটুথটা একটু কাজের আছে, এই ব্লুটুথ দিয়ে ফটো অফ অন হচ্ছে। তবে একটা জিনিস খুব, আমি কী বলবো, ফিলিংসটা আমি কাউকে বলতে পারতেছি না। আর বাট আমি খুব একা হয়ে গেছি যে ঘোরার সাথী নাই। মানে ঘোরার বন্ধুবান্ধব অনেক কমে গেছে, যারা বলতো তারা যাইতো, বাট এখন তারাও কাজে ব্যস্ত হয়ে গেছে। আই ডোন্ট নো, বাট আমি কীভাবে করবো, কীভাবে স্টার্ট করবো আমি কিছু বুঝতেছি না। জাস্ট ব্যাগ উঠেছি, নিয়ে চলে আসছি, সাইকেল বাইরে পার্কিং করা। এবার আমার কীরকম আমার লাগছে, এবারটা হবে কি হবে না, পারবো কি পারবো না। 30 দিনের তো একটা চ্যালেঞ্জ নিয়েছি যে 30 দিনের 30টা ভিডিও দিব, দেখা যায় এটা আমাদের কিছু প্রোগ্রেস হয় নাকি না। যদি কিছু হয় তো করবো, না হলে তাও ট্রাই করতে থাকবো। हारने वाले से हम है क्या। বাট একটা জিনিস বুঝতেছি যে